ভগবান, তুমি আমাদের একটু দেখো। আজ প্রায় 1 মাস হয়ে গেল পা ভেঙে পড়ে রয়েছি, কিছুতেই হাঁটাচলা করার শক্তি পাই না। কতবার একা হাঁটার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ছেলেটার মুখে যে দুবেলা দুটো অন্ন তুলে দেবো, সেটাও আর মনে হবে না। ঘরে প্রায় রেশন শেষ হয়ে আসছে। আজ আমার স্বামী নেই বলে এই সমাজের কত কুকথা শুনতে হয়। আমার ছেলেটা এত দুরন্ত, কখন যে কি হয়। ঠাকুর, তুমি একটু রক্ষা করো, একটু দেখো, তুমিই ভরসা। এই বুবুন, বুবুন, এই বুবুন, কি হলো রে বুবুন? বুবুন, এই বুবুন, কি করে হলো ওর এরকম? আমি বুবুনকে বারণ করেছিলাম পাঁচিল উঠতে, আমার কথা শোনেনি। আমি কিছু করিনি। এই বুবুন, বুবুন, এই বুবুন, বুবুন, এই বুবুন, 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 কি হলো বুবুনের? এ কি তোমার বিচার ভগবান? দিন নয় রাত নয়, সর্বক্ষণ তোমার আরাধনা করছি, তোমারই নাম করছি, কিন্তু জীবনটা দুঃখে ভরিয়ে দিচ্ছ, একটু শান্তি দিতে পারছো না। এ তোমার কেমন বিচার ভগবান? এ তোমার কেমন বিচার? কি হয়েছে তোর? আমাকে সব কেন বলছিস? আমি আপনাকে বলছি না, আমি ভগবানকে বলছি। আমি আমার কপালকে দোষ দিচ্ছি, কপালকে। আচ্ছা, হয়েছেটা কি একটু বল দেখি। ঘরে খাবার অন্ন নেই, প্রায় 1 মাস হলো পাটা ভেঙে পড়ে আছি। তার মধ্যে আজকে ছেলেটা গাছ থেকে পড়ে গিয়ে রক্তারক্তি কাণ্ড। ভগবান জীবনে দুঃখ কষ্ট আশাকে আটকাতে পারে না, কিন্তু তাকে সহ্য করার ক্ষমতা দিতে পারে। ভগবান বলে কিচ্ছু হয় না, শুধু ওটা একটা পাথরের মূর্তি, আর কিছুই না। থাকলে জীবনে এত কষ্ট হতো না। তোর বেটাকে যে ডাক্তার দেখছে, সে রোজ 12টা বাজার আগে বাড়ি চলে যায়। আমি তো এখানে রোজ বসে থাকি, আমি জানি, কিন্তু আজ 2-2:30 বেজে গেছে। ডাক্তার কিন্তু এখনো হসপিটালেই আছে। দেখ, হয়তো তোর বেটার জন্যই আজকে অপেক্ষা করছিল। তোর নাকি পা ভাঙা ছিল, তা 2 কিলোমিটার দূরে হসপিটালে তুই এলি কি করে? তাও আবার তোর বেটাকে কোলে নিয়ে?
কোনো এক মহাপুরুষ বলেছিলেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, সে আছে, সে আছে।